স্কুলের ছাত্রদের পিঠে স্কুলের ব্যাগ আছে, হাতে আজ আর বই খাতা কলম নেই, লাঠি আছে। যে লাঠি শিক্ষকদের হাতে ছিল। আজ এক অদ্ভুত দৃশ্য দেখলাম, যাকে বাধা দেওয়ার কি কেউ নেই। কোনো শিক্ষক, কোনো অভিভাবক, কোনো নেতা, কোনো প্রশাসনিক কর্তা এই বাচ্চা ছাত্রদের লাঠি ছিনিয়ে এক থাপ্পড় মেরে বলতে পারলেন না, ধমক দিয়ে, যা সবাই ক্লাসে যান। আমরা কি মনে করব এই দৃশ্য দেখে? এরা কি ইঞ্জিনিয়ারিং এর ট্রেনিং নিচ্ছে, না এরা স্কুলের ল্যাবরেটরিতে ডাক্তার হওয়ার ট্রেনিং নিচ্ছে? তথ্য অনুযায়ী জানতে পারি এই ঘটনাটা রায়বাঘিনী মোড় ক্যানিং স্কুলের ঘটনা। এই স্কুলের জায়গাতেই তৈরি হয়েছিল কিছু দোকানপাট, যা ছিল বেআইনি। বেআইনি নির্মাণের কাজ উচ্ছেদ সরকার, প্রশাসন এবং বুলডোজারের দ্বারা সঠিকভাবে তো করে আসছেন। তবে স্কুলের ছাত্রদের হাতে এভাবে কে লাঠি ধরালো? কে ওদের ক্লাসে গিয়ে বাধা দিল? কে ওদেরকে এই রকম অসাংবিধানিক কাজে নিযুক্ত করলো? কার পারমিশনে স্কুলের ছাত্ররা এমন করলো? আমাদের প্রত্যেক অভিভাবকের একটা স্বপ্ন থাকে, আমার সন্তান, আমার বাচ্চা যেন আমার মতো কষ্ট না পায়। তাই ওদেরকে মন দিয়ে পড়াশোনা করাই, আর মন দিয়ে পড়াশোনা করার উপদেশ দিই, যেন ওরা জীবনে সফল হয়, যেন ওরা জীবনে উন্নতি করে, যেন ওরা জীবনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা সকলেই তো বুঝি, সঠিক শিক্ষা হলো মানুষের জীবনের আলো, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। ভালো সৎ মানুষ হবার সুযোগ দেয় কেবল স্কুলের ভালো শিক্ষা। আমরা বড়রা জীবনে যত ভুল করার তো করেছি, কিন্তু আমরা বাচ্চাদের ভুল পথে কেন নিয়ে যাব? আমরাই যদি বাচ্চাদের সঠিক পথে না নিয়ে যাই, তাহলে বাচ্চারা বুঝবে কি করে কোনটা ভালো, কোনটা মন্দ? আমরা তো সকলে এটা জানি, হিংসা প্রকৃতির মানসিকতা কোনো সমস্যার সমাধান নয়। আমরা তো এটা জানি। একটা প্রবাদ আছে, যদি টক আমের কোনো চারা লাগিয়ে মিষ্টি আমের আশা করি, ভবিষ্যতে ভ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। ছাত্ররা তো ঠিক সেই ছোট্ট চারা গাছের মতো হয়। এরা যেমন পরিবেশ পাবে, তেমনি এরা তৈরি হবে। আমাদের ভাবতে হবে আমরা কোন পথে চলেছি। এই ছাত্রদের এই অবস্থার জন্য কে দায়ী? দয়া করে কমেন্ট করে জানাবেন।